বিরতির পর স্বাগত। কলকাতার মাটিকে ব্যবহার করে বিহারের মুখ্যমন্ত্রীকে খুনের হুমকি। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় কিন্তু এবার এটা ব্যাপক ভাইরাল হচ্ছে। ধৃত কলকাতার বাসিন্দা কি জেহাদি? কোন জঙ্গি গোষ্ঠীর স্লিপার সেলের সদস্য? মোবাইলের ডেটা উদ্ধার করে উত্তর খুঁজছে এবার পুলিশ। বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শুভেন্দু সরকার। শুভেন্দু, কলকাতার মাটিকে ব্যবহার করে নীতিশ কুমারকে খুনের হুমকি, কি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছিল, এক যুবক কিন্তু নীতিশ কুমারের যে দপ্তর রয়েছে সেই দপ্তর বোম দিয়ে উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিল এবং শুধুমাত্র হুমকি নয়, তিনি কিন্তু এক্ষেত্রে আল কায়দা অর্থাৎ আফগানিস্তানের যে জঙ্গি সংগঠন সেই জঙ্গি সংগঠন আল কায়দার নাম নিয়ে এই হুমকি দিয়েছিল। একটা পুরো মেইল করেছিল নীতিশ কুমারকে, যার ফলে বিহারের পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে বিষয়টি দেখে এবং যেহেতু আল কায়দার নাম জড়িত ছিল তাই বিহারের পুলিশ কিন্তু যথেষ্ট তৎপরতার সঙ্গে দেখে বিষয়টিকে এবং গোয়েন্দা বিভাগের কর্মীরা তারা কলকাতার বউবাজার এলাকা থেকে কিন্তু এই ব্যক্তিকে গ্রেফতার করেছে এবং এই ব্যক্তি, যেমনটা জানা যাচ্ছে, কলকাতার বিবি গাঙ্গুলি স্ট্রিটে, সেখানেই কিন্তু তিনি ব্যবসায়ী ছিলেন, ব্যবসায়ী নামে পরিচিত। তার নাম মোহাম্মদ জাহিদ এবং সেই যে মেইল করেছিলেন তিনি, সেই মেইলের আইপি অ্যাড্রেস ধরে খতিয়ে পুলিশের গোয়েন্দারা তারা এই লোকেশন বের করেন এবং লোকেশন বের করে তাকে গ্রেফতার করা হয়েছে ইতিমধ্যেই। এবং এই গোটা ব্যাপারটা নিয়ে দেখো বিভিন্ন রকমের তদন্ত চলছে। যেহেতু আল কায়দার নাম জড়িয়ে রয়েছে তাই পুলিশ কিন্তু খতিয়ে দেখছে যে তার সঙ্গে কোনো স্লিপার সেল বা কোন জঙ্গি সংগঠন কারোর যোগাযোগ আছে কিনা, পাশাপাশি কলকাতায় থাকাকালীন অর্থাৎ কলকাতায় ব্যবসা করাকালীন তার কলকাতায় কাদের কাদের সঙ্গে যোগাযোগ ছিল সেই বিষয়ে কিন্তু খতিয়ে দেখছে। তবে যেমনটা জানা যাচ্ছে যে এই ধৃত মোহাম্মদ জাহিদ তিনি কিন্তু আসলে বিহারেরই বাসিন্দা, বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা। তাকে আদালতে তুলে আপাতত বিহারে নিয়ে যাওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন বিহারের পুলিশরা এবং আদালত সেই আবেদন মঞ্জুরও করেছে, তাকে বিহারে নিয়ে যাওয়া হচ্ছে। এবং তিনি যে প্রাথমিকভাবে যে তথ্যগুলো জানিয়েছেন যে রাজনৈতিকভাবে নীতিশ কুমারের সঙ্গে কিছুটা শত্রুতা ছিল তাদের পরিবারের, যে কারণে কিন্তু তিনি এই কাণ্ডটা ঘটিয়েছেন। তবে কেন এই জঙ্গি সংগঠনের নাম নিয়ে তাকে এইভাবে মেল করতে হলো তা নিয়ে কোনো সদুত্তর এখনো তিনি দিতে পারেননি। তাই পুলিশ কিন্তু ব্যাপারটা নিয়ে যথেষ্ট তৎপরতার সঙ্গে খতিয়ে দেখছেন তার সঙ্গে কোনো জঙ্গি যোগ রয়েছে কিনা, কোনো জঙ্গি সংগঠনের যোগাযোগ রয়েছে কিনা, পাশাপাশি কোনো স্লিপার সেলের সঙ্গে তার যুক্ত রয়েছেন কিনা তিনি, কোনো সেই ধরনের সাসপিশিয়াস অ্যাক্টিভিটিস কিছু আছে কিনা, সমস্ত দিক কিন্তু খতিয়ে দিচ্ছে পুলিশ। সংকিতা, একদমই ধন্যবাদ শুভেন্দু। অর্থাৎ কলকাতার মাটিকে ব্যবহার করে এক যুবক নীতিশ কুমারকে মারার হুমকি দিচ্ছে, পুরো একটি মেইল ইতিমধ্যে এসে পৌঁছেছে। সেই বিষয় নিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। এই পুরো ঘটনার পেছনে কোনো জঙ্গি গোষ্ঠী যুক্ত রয়েছে কিনা সেই বিষয়টাও কিন্তু জানার চেষ্টা করা হচ্ছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।